হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে রান্না করবে বাসন্তী পোলাও আর মাংস কষা। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পোলাওয়ের জন্য আমরা এখানে 1.5 কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমরা এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো সামান্য ফুড কালার দিয়ে আধা ঘন্টা মতন চালটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমরা এখানে ভালো করে কালারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার চালটাকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তো কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আমরা এখানে কাজু বাদাম কিশমিশটি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমাদের ভাজা হয়ে গেছে প্রায়। তো আমরা এবার কাজু বাদামগুলিকে একটি বাটিতে তুলে নেব। তো এরপর একটি হাঁড়িতে যতটা চাল তার 3 ডবল জল দিতে হবে। এরপর ফোটানোর জন্য জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর এক এক করে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, লবণ, তেজপাতা, 2 চামচ সাদা তেল দিয়ে জলটাকে ভালো করে ফোটাতে হবে। তো আমরা এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জল যখন ফুটে যাবে ভালো করে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে। তো জল আমাদের এখানে ফুটে এসছে। আমরা এক এক করে গোবিন্দভোগ চাল হাঁড়িতে দিয়ে দেব। তো আমরা চালটা এখানে হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো আমাদের এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো 4 ভাগের 3 ভাগ সিদ্ধ হয়ে গেলে আমাদের ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে। তো আমরা এখানে ফ্যানটাকে ভালো করে ঝরিয়ে নেব। তো মা এখানে ফ্যানটিকে ভালো করে ঝরিয়ে নিচ্ছে। তো ভালো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার একটি গামলায় ঢেলে দিতে হবে। আমরা একটি গামলায় ঢেলে দিয়েছি। ওর মধ্যে অ্যাড করতে হবে 150 ঘি, ভাজা কাজু কিশমিশ, স্বাদ মতো চিনি, গ্রেট করা আদা দিয়ে ভালো করে আমাদের প্রথমে মিক্স করে নিতে হবে। তো আমরা এখানে সবগুলি দিয়েছি। তো এবার আমরা ভালো করে মিক্স করে নেব। তো আমাদের এবার পোলাওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো মা এরকম হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মা ভালো করে মিক্স করে নিয়েছে আমাদের পোলাওটাকে। 10 মিনিট মতো রেখে দিলে তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লাগে খেতে। তো তোমাদেরও কেমন লাগে কমেন্ট করে জানিও। আমরা এখানে কষা মাংসের জন্য নিয়েছি 1 কিলো মাংসে 4টে আলু টুকরো করে কেটে নিয়েছি, 2টো টমেটো, 1.5 চামচ রসুন, 2 চামচ আদা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ, 50 সর্ষের তেল, 5টা তেজপাতা, কাজু বাদাম, সামান্য গোটা গরম মশলা, আন্দাজ মতো লবণ, রং আনার জন্য সামান্য চিনি আর 50 টক দই। এবার কষা মাংসের জন্য আমাদের প্রথমে মাংসগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো মা এখানে মাংসগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে। তো মাংসটাকে আমরা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করতে হবে। তো আমরা এখানে ম্যারিনেট করার জন্য নিয়েছি টক দই। টক দইটাকে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো আমরা এখানে টক দইটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের মেশানো হয়ে গেছে। এবার আধা ঘন্টা মতন রেখে দেব। এবার একটি কড়াইতে 50 তেল দিয়ে গরম করে নিতে হবে। তো আমাদের এখানে তেলটি গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নিতে হবে। তো আমরা এখানে আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমরা আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো আমাদের এখানে আলুগুলি ভাজা হয়ে গেছে। আমরা এখানে লাল লাল করে আলুগুলিকে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলে গোটা জিরে, কালার আনার জন্য সামান্য চিনি, গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে নাড়িয়ে নিতে হবে। এবার পেঁয়াজগুলি কড়াইতে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
তো আমাদের এখানে পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে দিতে হবে 1.5 চামচ মতন রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ বাটা জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায়, 2 চামচ হলুদ, আন্দাজ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমরা এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আবার অ্যাড করতে হবে তেজপাতা। তো এবার কষা মশলার মধ্যে আমরা যে মাংসটিকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটি কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিভে নিভে আঁচে করতে হবে। তো আমরা এখানে ভালো করে মাংসটিকে কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষালে না মাংস খেতে ভালো লাগে না। তো আমরা এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসটাকে ঢেকে নিয়েছি, আমরা ঢাকনা তুলে আবার কষিয়েছি। মাংসের তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। তো আমরা যেই আলুগুলো ভেজে রেখেছিলাম তো এবার এক এক করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমাদের কষাতে হবে মাংসটাকে। আমাদের মাংস কষা প্রায় হয়ে এসছে। মাংসের গায়ে থেকে যে জলটি বেরোবে ওর থেকে মাংস আলু সিদ্ধ হয়ে যাবে। এবার সিদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে দিতে হবে। তো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো আমাদের এখানে মাংস কষা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিকেন কষা রেসিপি। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছিল আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাও আর চিকেন কষা।